আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের পর্ষদ কর্তৃক যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের 125 পাতার এসএকিউ প্রশ্নগুলি সমাধান করব। তো তোমাদের প্রথম প্রশ্ন আছে 2-1 লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখককে। উত্তর হবে জওহরলাল নেহেরু। 2 নম্বর প্রশ্ন নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। 3 নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো। উত্তর হবে বর্ণমালা বা বর্ণ পরিচয়। কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1936 সালে লখনৌতে। এরপর তোমাদের ঠিক ভুলগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন 19 শতকের বাংলার নবজাগরণকে অনিল শীল এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন। এটি হবে ঠিক। স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন সুই মুন্ডা। ভুল। ল্যান্ড হোল্ডস সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। ঠিক। আসামের কনকলতা বড়ুয়া আইন অমান্য আন্দোলন অংশগ্রহণ করেছিলেন। ঠিক। এবার তোমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলানো। প্রথমে আছে একাডেমিক অ্যাসোসিয়েশন, এটা হবে ডিরোজিও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটি, এটা হবে উইলিয়াম অ্যাডাম। ইন্ডিয়ান লীগ, এটা তোমাদের শিশির কুমার ঘোষের সঙ্গে মেলানো হবে। এরপর হবে তোমাদের ডন সোসাইটি, এটা সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এরপর তোমাদের যে প্রশ্নগুলি আছে সেগুলি হচ্ছে বিবৃতি ও ব্যাখ্যা। প্রথম বিবৃতি আছে পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ, এটার ব্যাখ্যা হবে তোমাদের ব্যাখ্যা 3। এরপর তোমাদের আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলার ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল, এটার ব্যাখ্যা হবে ব্যাখ্যা 2। বাংলার সন্ন্যাসী ও ফকির সম্প্রদায়ের কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। এরপর তোমাদের প্রশ্ন আছে গান্ধীজি জমিদার বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেনি। গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন, এই ব্যাখ্যাটা। এরপর 4 নম্বর বিবৃতি আছে তোমাদের তিলক স্বরাজ তহবিলে নারীরা তাদের অর্থ ও অলংকার দান করেন, এটার ব্যাখ্যা হবে তোমাদের অসহযোগ আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য। এরপর তোমাদের নিচে যে 3-এর দাগে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলি সমাধান করব। তো প্রথম প্রশ্ন আছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? উত্তর হবে পরিবেশের ইতিহাসের গুরুত্ব হলো এর মাধ্যমে পরিবেশ ও মানুষের সম্পর্কের বিবর্তন বোঝা যায়, এটি ভবিষ্যতের পরিবেশগত নীতি নির্ধারণে সাহায্য করেন। 2 নম্বর প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? উত্তর হবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা হলো এতে কেবল সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়, সাধারণ মানুষের কথা বা সরকারের সমালোচনামূলক তথ্য এতে প্রায়শই অনুপস্থিত থাকে। 3 নম্বর প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিষয় নিয়ে লেখা হতো? উত্তর হবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রধানত নীল বিদ্রোহ, জমিদারি প্রথা এবং ব্রিটিশ সরকারের নীতির সমালোচনা নিয়ে লেখা হতো। এছাড়াও সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা থাকতো। এরপর তোমাদের 4 নম্বর প্রশ্ন আছে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। উত্তর হবে রাজা রামমোহন রায়ের অবদান হলো সতীদাহ প্রথা রোধ এবং বাল্যবিবাহ বহুবিবাহ বিরুদ্ধে আন্দোলন। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, এক্যেশ্বরবাদ প্রচার করেন এবং নারী শিক্ষার পক্ষে সওয়াল করেন। 5 নম্বর প্রশ্ন তোমাদের চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? উত্তর হবে চুয়ার বিদ্রোহের গুরুত্ব ছিল যে এটি ব্রিটিশদের বিরুদ্ধে স্থানীয় জনগণের প্রথম দিকের প্রতিরোধগুলির মধ্যে অন্যতম। এই বিদ্রোহ ব্রিটিশ প্রশাসনকে এই অঞ্চলের ভূমি রাজস্ব নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল। 6 নম্বর প্রশ্ন আছে তারিকা-ই-মুহাম্মদিয়া বলতে কী বোঝো? তারিকা-ই-মুহাম্মদিয়া বলতে বোঝায় ওয়াহাবি আন্দোলনের একটি শাখা যা তিতুমির বাংলায় শুরু করেছিলেন। এর লক্ষ্য ছিল ইসলাম ধর্মের শুদ্ধিকরণ এবং ব্রিটিশ ও জমিদারের অত্যাচার থেকে কৃষকদের মুক্ত করা। তো সকল মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে তোমাদের টেস্ট পেপারের সরকারি টেস্ট পেপারের 125 পাতার ইতিহাসের এসএকিউ প্রশ্নগুলি সমাধান করে দিলাম। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশন অন করে রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য নতুন কোনো ভিডিও নিয়ে।